আজকের আলোচ্য বিষয় রমাদানের প্রস্তুতি এবং রমাদানে করণীয় কি। দুটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আল বাকারা থেকে, যা সিয়ামের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সম্পৃক্ত, এবং হাদিস তেলাওয়াত বা পাঠ করেছি সহিহুল বুখারী থেকে। আমরা আজকে রমাদান মাস আর আমাদের সামনে হাতে গোনা মাত্র কয়েকটা দিন আসতে বাকি। এরপরেই আমরা আমাদের আকাঙ্ক্ষিত একটি মাস রমাদান, তা আমাদের সামনে আসতে চলেছে। রমাদান মাস আসে, তার আগে আমাদের একটা প্রস্তুতি, একটা তৈয়ারি, রেডি হওয়ার ব্যাপার আমাদের থেকেই যায়। কেননা কোনো কাজ করব, আর কাজ করার আগে যদি প্রস্তুতি আমার আপনার না থাকে, তো কাজের সময় পেরিয়ে যাবে, ফলাফল ভালো হবে না। আমি মাঠে চাষে কাজে যাব, চাষের জন্য যে সবগুলি প্রয়োজন, সেসব জিনিসগুলি যদি আমি চাষ করার আগের ভাগেই যদি নিয়ে রেডি করে না রাখি, আর যদি জমিতে গিয়ে দেখি যে আমার সেসব আসবাবপত্র আমার হাতে এখনো আসেনি, তো বলেন তো মেজাজটা কত খারাপ হবে। একবার আপনার স্ত্রীকে গালি দেবেন, রাখবেন, মিটার দেখাবেন। একবার যারা কৃষি কাজের সাথে যারা যেসব শ্রমিক জড়িত মনসী, তাদের উপরে রাখবেন। আসলেই কি দোষটা তাদের? দোষটা তো আপনার আমার। যে আমি চাষে যাব, মালিক তো আমি, আমাকে রেডি হয়ে যেতে হবে যা যা দরকার। অনুরূপ ভাবে রমাদান আসবে, আর এমনি আপনি হেলায় রমাদানকে কাটিয়ে দেবেন, রমাদান চলে যাবে। আর যখন কোনো আলিম ওলামার মুখে শুনবেন রমাদানের এই গুরুত্ব ছিল, সেই গুরুত্ব ছিল, তখন আপনি বলবেন ইস, সব শেষ হয়ে গেল। দোষটা তো আপনার। রমাদান আসে আর রমাদান পাওয়ার পরে যদি আপনি খুশি না হই, মনের মধ্যে আনন্দ কাজ না করে, তাহলে ধরে নেবেন যে আপনার ঈমান অচল। এই ঈমান দিয়ে আপনার জান্নাত যাওয়া সম্ভব নয়, এই ঈমান দিয়ে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। কোন ঈমান দিয়ে? যে ঈমান মানুষের মধ্যে আছে, কিন্তু রমাদান আসছে এর জন্য তার কোনো আনন্দ নেই, তার কোনো উৎসাহিত উদ্দীপনা নেই, তার মনের মধ্যে একটা আনন্দ কাজ করে না, তাহলে ভাববেন এটা মরা ঈমান। মরা মানুষের কোনো দাম আছে? দাম নেই, এটা সবাই জানে। নচেত নিজের ছেলে বাপকে পুঁতে রেখে আসে? দাম থাকতো যদি। দাম নেই, ফলে নিজের ছেলে বাপের লাশকে নামিয়ে পুঁতে রেখে আসে মাটির তলে। তো আপনার ঈমানটা এখন মরা, ওই ঈমান দিয়ে কাজ হবে না, ওটা ঈমান শেষ হয়ে গেছে। নতুন ভাবে ঈমান আনতে হবে। তাহলে দেখবেন যে রমাদান আসছে মানে একটা খুশি আপনার মধ্যে কাজ করবে। যেগুলা দেশে মুসলিমের সংখ্যা বেশি, তাদের কথা যদি বলা যায়, তারা রমাদানকে কিভাবে স্বাগত জানায়। বাজারগুলিতে জিনিসপত্রের দাম কমে যায়। মুসলিম দেশগুলোর কথা বলছি। বাজারে জিনিসপত্র, যেটি বিশেষ করে খাবারের দাম কমে যায়। খেজুর থেকে শুরু করে, ফলাদি থেকে শুরু করে, যেসব রোজাদাররা রোজা রাখবে আর যে খাবারগুলি খাবে, সেগুলির দাম কমে যায়। ব্যবসায়িক লাভ করার ধান্দাতে থাকে না খুব একটা। 11 মাস তো করলাম, 1 মাস নয় 2 টাকা করে লাভ করবো, তাদের ধান্দাটা এমন থাকে। মানে কতটা রমাদানকে ভালোবাসে বুঝেন, যে সবাই যেন একটু ভালো খেয়ে রোজা করতে পারে, এটা তাদের আকীদা। আর আমাদের দেশে কেমন বলেন তো, রমাদান আসছে, এই যে এখন থেকে দেখবেন, আর 2-1 দিনের মধ্যে দেখবেন প্রত্যেকটা ফলের দাম আকাশ ছোঁয়া উঠতে লাগবে। রমজানে হঠাৎ বাড়ালে তো বেঁচে যাবে, তাই এখন থেকে একটু একটু করে বাড়াতে আরম্ভ করেছে, মোধায় বেড়ে গেছে আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের দেশের নিয়ম। মানে আমরা সুযোগ পেলে হাতে ঘাপচা মারি, মানে ঘাপচা মারা অভ্যাস করি। আমাদের সব জায়গাতে ঘাপচা মারা অভ্যাস। আপনি আমাকে 500 টাকা দেন, আমি 50 টাকা ঘাপচা মারবো।